কাজ পাগল মানুষটি কাজ দেখলে আজকাল কেন যেন ভয়ই লাগে, কাজ করতে ইচ্ছে করে না। বিশেষ করে এই দীর্ঘ শীতের পরে, শীতের সময় সবাই চেষ্টা করি একটু কম কাজ করার জন্য, পানি ধরার জন্য, ঠান্ডার কাজ বিশেষ করে। তো একটা সংসারে যে কাজই করি না কেন, পানির কাজ তো থাকবেই, ধোয়া পরিষ্কার করা, তাই না? এই কারণেই আরও একটু বেশি পরিমাণে অলস হয়ে গিয়েছি। তবে অলস হলে তো চলবে না, সংসারে অলস হওয়াটা খুবই অন্যায়। ঘরে বাইরে যে কোনো পরিস্থিতিতেই দেখবেন কাজ যতক্ষণ, ভালোবাসা ততক্ষণ। কাজ নেই আর সব ভালোবাসা জানালা দিয়ে পালাবে। ব্যক্তিগত জীবনে কাজ নিয়ে তেমন কোনো পরিস্থিতি এরকম হয়নি, তবে চারিদিকে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করেই কথাটা বলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো বেশ ভালো আছি। সাপ্তাহিক বাজার বলবো না, কারণ এখন না, অনেক আগে থেকে আমাদের এরকম হয়, মাসের শুরু বা শেষ বলতে কোনো কথা নেই। প্রয়োজন ছাড়া খুব একটা কেনাকাটা হচ্ছে না, বিশেষ করে মাছ। কারণ এই যে ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে আমার প্রচুর ঠান্ডা লেগেছিল, তো সেখান থেকেই আর আপনাদের ভাইয়াও অনেকটা কমিয়ে দিয়েছে, জাস্ট যতটুকু না হলেই না ততটুকুই। তো এই যে আজকে এক গাদা মাছ নিয়ে এসেছে, তবে একটু বেশি করে নিয়ে এসেছে। যদি কেটে ধুয়ে পরিষ্কার করে কষ্ট করে রাখা যায় তবে অনেক দিন হয়ে যাবে। 5টা শোল মাছ নিয়ে এসেছে আর অনেকগুলো পাঁচমিশালি মাছ। এই পাঁচমিশালি মাছগুলো বরাবরই আমার কাছে ভালো লাগে। এর মধ্যে সব রকমের মাছ থাকে, বাইন মাছ, পুঁটি মাছ, তারপরে হচ্ছে শিং মাছ, এরপরে আরও আছে হচ্ছে ট্যাংরা মাছ। তো এর জন্যই এই মাছগুলো আমার কাছে সবসময়ই বরাবরের মতন ভালো লাগে। শোল মাছগুলো সবগুলোই এত বেশি তাজা, লাফালাফি করতেছিল আর আমি অপেক্ষায় ছিলাম যে কখন না জানি লাফ মেরে এই যে মাছ কাটার জন্য ছাই এনেছে এটা একেবারেই মাখিয়ে না দেয়। তবে যাক, এমন পরিস্থিতিতে আর পড়তে হয়নি। শোল মাছগুলো একদম কুচকুচে কালো। শোল মাছ অনেক দিন পানির নিচে থাকে। শোল মাছ, টাকি মাছ, শিং মাছ এগুলো বেশ কিছুদিন পানির নিচে থাকার কারণেই কিন্তু উপরে একটা কালো বর্ণ হয়ে যায়। তবে ধুয়ে কাটার পরে, পরিষ্কার করার পরে কিন্তু এত কালচে ভাব থাকে না। এতগুলো মাছ কাটতে কাটতে অনেক দেরি হয়ে গিয়েছে, আর এখন যেহেতু খুব কম মাছ কাটা পড়তেছে তাই একটু অলস হয়ে গিয়েছি বলতে পারেন। আগের মতো না দ্রুত কাজও করতে পারিনি। যেদিন মাছগুলো এনেছিল বললামই তো যে অনেক দেরি হয়ে গিয়েছিল কাটতে কাটতে, তাই মাছগুলো কোনো রকমে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন সবগুলো মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এই তো বরফ ছাড়িয়ে রান্নার জন্য একটা রেখে সবগুলো আলাদা আলাদা করে প্যাকিং করে রেখে দিব। যেহেতু সেদিন তাড়াহুড়ো করে কাটা হয়েছে তাই আর রান্না করার জন্য বা পরিষ্কার করে সেভাবে ধুয়েও রাখতে পারিনি, তাই এই তো কোনো রকমে রেখেছি। আজকে সব একেবারে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি। আমার ফ্রিজের জায়গা এত বেশি না, অনেকে আছেন যারা বক্সে করে মাছ রেখে দেন, তো আমার আর ওরকম হয় না, পলিথিনের মধ্যে করে দলামুচ করে কোনো রকমে রেখে দেই। একটা শোল মাছ নিয়েছি রান্না করার জন্য, তো ভালো করে কেটে তারপরে হচ্ছে আবার পরিষ্কার করে নিয়েছি। শোল মাছ যতভাবে রান্না করি না কেন, লাউয়ের সঙ্গে এটা এত ভালো যায় যে বলার মতন না। তাই আপনাদের ভাইয়া বাজারের পাশাপাশি একটা লাউ নিয়ে এসেছিল। শোল মাছ আনবে আর লাউ আনবে না, তো লাউ দিয়ে ভাবলাম আজকে শোল মাছটা রান্না করব। তাই লাউ এখানে কেটে নিয়েছি। লাউটা অনেক বড় ছিল, সাধারণত দেখা যায় একটা লাউ একবারেই রান্না করে ফেলি, তবে আজ আর একটা লাউ রান্না করব না, আজকে অর্ধেক পরিমাণ নিয়েছি। আর এর সঙ্গে আগের আনা ছিল কিছুটা মাটির নিচের আলু, ওই আলুটা দিয়ে দিব, যার জন্য হচ্ছে অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি। রান্নার শুরুতে যেই কাজটা আমাকে করতে হয়, বিশেষ করে যখন মাছ রান্না করব বা মাছের ঝোল করব, সেটা হচ্ছে এই যে ফোড়ানি। পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে, তো ভাজা হয়ে যাওয়ার পরে কিছুটা দিয়ে দিলাম এই যে জিরে। এবার আস্তে করে, মানে অল্প আঁচে বিশেষ করে, না হলে জিরেগুলো পুড়ে যেতে পারে। তো যেহেতু জিরে দেওয়ার পরে তেল থেকে তোলা কিন্তু খুবই কষ্ট হয়ে যায়, তেলের মধ্যে অর্ধেক পরিমাণ থেকে যায়। তো পেঁয়াজগুলো যখন ভাজবো তখন চেষ্টা করব তেলের পরিমাণটা একটু কম দেওয়ার জন্য। আমি যখন এই ফোড়ানির মশলাটা করি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আপুরা কমেন্ট করে যে আপু এই মশলাটা আমরাও করে থাকি, তো শুনে বেশ ভালোই লাগে। জিরা পেঁয়াজের ফোড়ানিটা তুলে রেখেছি, এটা আমি সময় বুঝে তারপরে বেটে নিব। এরপরে হচ্ছে এই যে শোল মাছের তরকারি রান্না করব, তার জন্য এখানে কাঁচামরিচ, পেঁয়াজ তেলের মধ্যে আগে ভেজে নিয়েছি। রসুন জিরে একসঙ্গে ব্লেন্ড করা ছিল, তো 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। লবণ, হলুদ, তারপরে একটু সামান্য শুকনা মরিচ পাউডার দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিব। যখন শোল মাছ দিয়ে মাছ রান্না করি তখন মাছগুলো কিন্তু আমি এভাবে 2 ফালি করে কেটে নিই, যেটা লাউয়ের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। আর আমরা যেহেতু লাউ রান্না করি শোল মাছ দিয়ে, মাছগুলো একটু ভেঙে ভেঙে, তাই আজকে মাছগুলো কষিয়ে আর তুলে নিব না, এর মধ্যেই লাউ দিয়ে দিব। আর লাউটা দেখেই বোঝা যাচ্ছিল যে এত বেশি ভালো যে খুব একটা সময়ও লাগবে না সিদ্ধ হতে হতে। সবসময় দেখা যায় যে যখন লাউ রান্না করি মাছ দিয়ে একটু ভেঙে দেই, তো আজকে আর ভাঙতে হবে না, এমনিতেই ভেঙে যাবে বেশি পরিমাণে। আর মাছগুলো যত বেশি ভাঙবে তত বেশি কিন্তু লাউয়ের তরকারিটা খেতে বেশি মজা লাগবে। কিছুটা ছিল মাটির নিচের আলু, সেগুলো এই তো দিয়ে দিলাম। আর
ঢেকে দিয়ে পাশে চলে এসেছি, ফোড়ানিটা বেটে নিব। সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওগুলো শেয়ার করার জন্য, তো সময় সুযোগের জন্য হয়তো কখনো হয়ে ওঠে, কখনো হয়ে ওঠে না। আর পাশাপাশি যে অন্য কাজগুলো দেখাবো সেটাও হয়ে ওঠে না, কারণ আমার ভালোবাসার আপুগুলো আমার রান্নার ভিডিওটাই দেখতে বেশি পছন্দ করে, যার জন্য আমি কিন্তু সবসময় রান্নার ভিডিওর অংশটুকুই বেশি রাখি। তবে রান্নাই শুধু যে করি সংসারে এমনটা কিন্তু না, রান্নার পাশাপাশি আমাকে সব কাজ করতে হয়, ঘরে বাহিরেও একেবারে কম কাজ করতে হয় না। আর পুরুষ লোক দেখা যায় সকালে বের হয় আর রাতে আসে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু সব কাজ করে ওঠা হয় না, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চাদের যাদের যে সকল আপুদের বিশেষ করে বাহিরে দেখা যায় কোচিং থাকে, প্রাইভেট থাকে, তাদের তো প্রচুর পরিমাণে সময় দিতে হয়। আলহামদুলিল্লাহ এই ঝামেলাটা তো আমার নেই, কারণ বাবাইটাকে কিন্তু কোনো রকমের কোচিং প্রাইভেট এখন পর্যন্ত দেইনি, বাসায় মোটামুটি পড়ানো হয়। তবে একেবারে যে বাসা থেকে বের হয় না এমনটা কিন্তু না, তাকে তো প্রতিদিন খেলতে যেতে হয়, যেখানে আমিও চেষ্টা করি পাশাপাশি যাওয়ার জন্য, থাকার জন্য। আর স্কুল তো থাকেই পাশাপাশি, তবে এখন স্কুল বন্ধ আছে এইচএসসি পরীক্ষার জন্য, বেশ লম্বা একটা সময়। এই তো এর মধ্যে তো মোটামুটি রান্নাবান্না শেষ, লাউয়ের খোসাও ভর্তা বানিয়েছি। গতদিন একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আমার জ্বর হয়েছে, কিচ্ছু খেতে পারি না, একটু ভর্তা পাঠিয়ে দাও। তো খুব ভালো লেগেছে শুনে, আপুকে বলবো, পাঠাতে তো পারবো না, তবে এভাবে বানিয়ে খেতে পারো, অনেক মজার হয় খেতে। দুপুরে খাবারের পরে তেমন কোনো কাজ থাকে না, তাই ভাবলাম আজ একটু ঘুরতে যাব। শিল্পকলা একাডেমিতে 50 বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনেক অনুষ্ঠান হচ্ছিল, তো আমরা যেহেতু খুব কাছেই থাকি, তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। তো এখানে দলীয় গানের অনুষ্ঠান হচ্ছিল, নাচ হচ্ছিল, বিভিন্ন রকম অনুষ্ঠান, যেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। দুপুরের পর থেকে আজকের দিনটা আমাদের এভাবেই কেটেছে, নাচ, গান, কবিতা, বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বাচ্চাদের এই নানান রকম পারফরমেন্সগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। তবে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে, ধৈর্য সহকারে বসে দেখতে। বাসায় ফেরার সময় এখানে ছোট্ট একটা মেলার মতন বসেছিল, নানান রকম পিঠা, মোমো, তারপরে হচ্ছে বার্গার, এরপরে পিৎজা, তারপরে কেক। তো আমরা কি করেছি, বাবাইটা কি নিবে, প্রথমে কেক নিতে চেয়েছিল, কিন্তু কেক তো খেয়েছে, শিল্পকলার অনুষ্ঠান থেকেই কেক দিয়েছিল বাচ্চাদের সবাইকে। তো সেই জন্য কেক আর আনেনি, এই যে ছোট্ট একটা পিৎজা নিয়ে এসেছে, এত ভালো ছিল না খেতে। যাই হোক, আমি হয়তো বাসায় বানালে এর থেকেও টেস্টি হতো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।